বলা হলেও নেতানিয়াহুর সরাসরি উপস্থিতি না থাকা জল্পনাকে আরও উস্কে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে নেতৃত্বের দৃশ্যমানতা সাধারণত কৌশলগত বার্তা বহন করে, কিন্তু এবার সেই দৃশ্যমানতার অনুপস্থিতিই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। ইরানের পক্ষ থেকে হামলার লক্ষ্য হিসেবে নেতানিয়াহুর কার্যালয়ের কথা উল্লেখ করা হয়েছে, যা সংঘাতের প্রতীকী মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে সংঘর্ষ এখন শুধু সামরিক ঘাঁটি বা অবকাঠামোতে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি নেতৃত্বকেও বার্তার অংশ হিসেবে টার্গেট করা হচ্ছে। এদিকে হামলার পর নিরাপত্তা ব্যবস্থার জোরদার উপস্থিতি এবং তথ্যের সীমিত প্রবাহ পরিস্থিতিকে আরও ধোঁয়াশায় ঢেকে রেখেছে। ফলে প্রশ্ন উঠছে, সবকিছু কি সত্যিই স্বাভাবিক, নাকি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কোনো বড় ধরনের পরিবর্তন ঘটেছে যা এখনও প্রকাশ্যে আসেনি?